আসসালামু আলাইকুম। ভূগোল থেকে ১০ নাম্বার। এখন ভূগোল থেকে আসলে প্রিপারেশনটা কিভাবে নিতে পারি? ভূগোলটা এখন কিন্তু তেমন একটা কমন পড়তে চায় না। প্রিভিয়াস থেকে ৪-৫ টা প্রশ্ন কমন পাওয়া যায়। কিন্তু ১০ নাম্বারের মধ্যে ৭-৮ নাম্বার নেওয়াটা এখন একটু ডিফিকাল্ট। তারপরেও ভূগোল থেকে একটা সামগ্রিক প্রিপারেশন নেওয়ার জন্য কিছু বিষয় পড়তে হবে প্রিভিয়াস প্রশ্নের সাথে, সাথে। তো এখানে কিছু বিষয় উল্লেখ করছি যেগুলা পড়তে হবে যদি ৭-৮ নাম্বারের মতো কমন নেওয়া লাগে। তো এখানে প্রিপারেশনটা হচ্ছে ২ ভাবে। একটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন ভিত্তিক। প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়লে ৪ থেকে ৫ নাম্বার ইজিলি কমন পাওয়া যায়। এখন আরও যদি ৩-৪ নাম্বার বা ৭ থেকে ৮ নাম্বার যদি কমন নিতে হয় তাহলে একটু পড়াশোনা করতে হবে এই সাবজেক্টটাতে। বিসিএসের প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ প্রিলি পাস করার জন্য। কোনো একটা সাবজেক্টে যদি খুব কম নাম্বার চলে আসে তখন কিন্তু একটা চাপ তৈরি হয়ে যায়। তার জন্য প্রিভিয়াস থেকে ৩-৪ বা ৫ নাম্বারের সাথে যদি এই বিষয়গুলো একটু পড়ে রাখি তাহলে নাম্বারটা আরেকটু বেড়ে যাবে বলে আশা করছি। তো প্রথম যেই টপিকটা আছে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান। এখান থেকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কর্কটক্রান্তি রেখা, সীমানা, সীমান্তবর্তী জেলা, সীমান্ত দৈর্ঘ্য, বঙ্গোপসাগর, সমুদ্র বিজয়, বাংলাদেশের আয়তন, ছিটমহল, ৩ বিঘা করিডোর, সৌরজগৎ, আহ্নিক গতি, বার্ষিক গতি, ঋতুর পরিবর্তন, জোয়ার ভাটা, সীমারেখা ও প্রণালী, এই বিষয়গুলা পড়তে হবে এই প্রথম চ্যাপ্টারটা থেকে। তারপরে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ ও সম্পদ। এখান থেকে শিলা, আগ্নেয়গিরি ও তার উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ টপিকটা। নদীর বিভিন্ন গতি ও অবস্থা, নদীর সঞ্চয়জাত ভূমিরূপ, নদীর ক্ষয়জাত ভূমিরূপ, জলপ্রপাত, পর্বতের শ্রেণীবিভাগ, এই বিষয়গুলা পড়তে হবে। তারপরে মরুভূমি, ঝর্ণা, বায়ুমণ্ডলের স্তর ও উপাদান। এখানে বায়ুমণ্ডলের স্তর এবং উপাদান এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। তারপরে বাংলাদেশের পরিবেশ ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ। এই চ্যাপ্টারটা থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি, পাহাড়, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, উৎপত্তি ও মিলনস্থল, নীলনদ, আমাজন নদী, হাওর, সুন্দরবন, বনজ সম্পদ, এই টপিকগুলা পড়তে হবে। তারপরে চ্যাপ্টার থেকে যেই বিষয়গুলা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক, বায়ু প্রবাহ, আইসোথার্ম, আইসোহাইট, গ্রিনহাউস গ্যাস, শীতলতম ও উষ্ণতম স্থান। তবে এখানে গ্রিনহাউস গ্যাস এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্যোগ ও এর প্রকারভেদ, বন্যা, বন্যা ৮৮ এবং ৯৮, এই দুইটা বন্যা একটু বড় হয়েছিল। তো এই দুইটা বন্যার সাথে রিসেন্ট যদি কোনো বন্যা থাকে। তারপরে বন্যা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, তিস্তা বাঁধ প্রকল্প, কালবৈশাখী ঝড়, বজ্রপাত বাঁচার উপায়, ভূমিকম্প ও এর অঞ্চল, বিগত ভূমিকম্প যেগুলো আছে, তারপরে ঘূর্ণিঝড়, ঝড়ের নামকরণ ও প্রতিষ্ঠান, সতর্ক সংকেত। এখানে নদী বন্দরে 4টা আছে আর সমুদ্র বন্দরে 11টা। দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্দেশ্য, উপাদান, চক্র, প্রতিরোধ, আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে কিছু প্রতিষ্ঠান যেমন স্পারসো, ইউডিএমপি, তারপরে বিসিসি, এসএপি, বিসিসিটিএফ, এনএপি, এসডিজি এর 13 থেকে 15 জলবায়ু সম্পর্কিত। তো এসডিজির এই বিষয়গুলো একটু পড়তে হবে। তারপরে সান্দাই ফ্রেমওয়ার্ক, আর এখানে আছে বদ্বীপ পরিকল্পনা হটস্পট। মূলত ভূগোল থেকে এই বিষয়গুলাই যদি পড়া যায় তাহলে প্রিভিয়াস থেকে 3-4 নাম্বার কমন পড়বে। আর হচ্ছে এই বিষয়গুলো পড়লে এখান থেকে যদি 2-3 নাম্বার কমন পাওয়া যায় তাহলে ওভারঅলে 7 থেকে 8 নাম্বার আশা করা যায়। তো ভূগোল প্রিপারেশন মোটামুটি এই বিষয়গুলোর উপরেই ডিপেন্ডেন্ট। এর থেকেও আরও বেশিই আছে, অত বেশি পড়ে আসলে মনে রাখাটা কষ্টকর। যেহেতু সাবজেক্টটা রিটেনে কম, এই জন্য এখান থেকে 7 থেকে 8 যদি পাওয়া যায় তাহলে এটাই বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।